আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেনা হালিমের প্যাকেট দিয়ে হালিম রান্নার রেসিপি দেখার জন্য। চেষ্টা করেছি খুবই সিম্পল আর মজার করে তৈরি করতে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। হালিমের ২ টো প্যাকেট ২ টো বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই ডালগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি ২ কাপ। পানি দেওয়ার সাথে, সাথে এরকম হুইস দিয়ে নেড়ে দিতে হবে, নইলে দলা পেকে যাবে। এখন এটা রেস্টে রেখে দিব ১ ঘন্টার জন্য। এখানে প্রায় হাফ কেজির মতো গরুর মাংস হাড্ডি চর্বি সহ ছোট, ছোট করে কেটে নিয়েছি। হালিমের প্যাকেট থেকে যে মসলা ঢেলে রেখেছিলাম সেখান থেকে ১ টেবিল চামচ মসলা তুলে রেখে বাকি মসলাটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ। এখন হাত দিয়ে সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হালিম রান্নার জন্য একটা হাঁড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ তেল। পেঁয়াজ দিচ্ছি ১ কাপ। এখন অনবরত নেড়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখন এই বেরেস্তা থেকে অর্ধেক বেরেস্তা তুলে নিচ্ছি। আর বাকি অর্ধেক বেরেস্তার মধ্যে মাংসগুলো ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাংসগুলো সিদ্ধর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ ফুটনো গরম পানি। ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে অবশ্যই ঢাকনাটা খুলে মাঝে, মাঝে নেড়ে দিতে হবে। মাংসগুলো সিদ্ধ হওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজানো ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ডালগুলো সিদ্ধর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ৪ কাপ পানি। ঢেকে দিচ্ছি, মাঝারি আঁচে জাল করে নিব ১ ঘন্টা। এই ১ ঘন্টার মধ্যে ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ১ ঘন্টা পর ১ টেবিল চামচ যে মসলা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ফুটনো পানি দিয়ে দিচ্ছি আরো ১ কাপ। এটা জাল হতে থাক, আমি পাশের চুলায় এর জন্য বাগার তৈরি করে নিব। ১ টেবিল চামচ তেলের মধ্যে ২ টো রসুন কুচি, ২ টো শুকনো মরিচ কুচি আর হাফ চা চামচ গোটা জিরে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটা সরাসরি হালিমের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।